সজনে ডাঁটা দিয়ে মিরকা মাছের ঝোল, মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে দেখুন। আমি এখানে সজনে ডাঁটা আর একটা ধুন্দুল নিয়ে নিলাম, নিয়ে এই যে এভাবে সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিব। এর মধ্যে আমি মাছগুলাকে সুন্দর মতো হলুদ লবণ মেখে রেখেছি। এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। হওয়ার পরে এই যে দেখুন কি সুন্দর মাছ ভাজা আমার হয়ে গেছে। এখন মাছগুলাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে বাদামি কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চামচ দিয়ে দিব রসুন বাটা আর 1 চামচ দিয়ে দিব জিরা বাটা। রসুন বাটা দিয়ে দিলাম, এখন জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত এই মশলার কাঁচা ফ্লেভার বের না হয় ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আবার অল্প একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে মশলা থেকে। এখন যে সজনের ডাঁটা আলু কেটে রেখেছি এগুলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে দিব। দিয়ে 2-3 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে দিব। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে আমি যে ধুন্দুলটা কেটে রেখেছি ওই ধুন্দুলটা দিয়ে দিব। এখন আমার দেখুন কিছুটা কষানো হয়ে গেছে 2-3 মিনিটের ভিতরে। এবার ধুন্দুলটা দিয়ে আর একটু কষিয়ে নিব, ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব। আমি ক্যামেরা অফ থাকাকালীন 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে তারপর ভালোভাবে রান্না করেছি, করে আবার একটু ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন তরকারি দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা কষিয়ে নিলাম। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে। দেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে 10-15 মিনিট জাল করে নেব। এই ফাঁকে দিয়ে আমি ঢাকনাটা তুলে আবার মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপর 10-15 মিনিট জাল করব ঢাকনা দিয়ে। এই দেখুন 10-15 মিনিট পর জাল করে ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট জাল করে নেব। জিরার গুঁড়াটা ভালোভাবে যাতে সুন্দর মতো মিশে যায় তরকারির সাথে। আমি এরকম জলই রাখবো। চুলাটা আমি এখন অফ করে দিব, আমার রান্না হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়ে আমি একটা বাটির মধ্যে তরকারিটা ঢেলে নিব। দেখুন কি সুন্দর কালার আসছে রুই মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।